হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا نذيرا وداعيا إلى الله بإذنه سراجا قمرا ومنيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على إلا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله عنه وقال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن والجنة الكافر وراه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দৌড়তে গ্রহণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে,
তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে। ভাইরা, আপনারা জায়গা ফাঁকলার আগে একটু সকলেই সামনে এসে আগে বসেন, মাঝখানে ফাঁকলালে ওই জায়গায় শয়তান ঢুকে। আর সকলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নামটি ছিল না কোথাও, কোন মুসলমানের মুখে। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা। মুমিন মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে শুনছে তালা, কুরআন হাদিসের জ্ঞান না থেকে অন্তর হয়েছে কালা। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকে জাবালে নূর ইসলামিক একাডেমি মাদ্রাসা তালুক উপাসী জামতলা দিঘির পার জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল তাফসীর কুরআন মাহফিল। আজকের মাহফিলে প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কুরআন ও সঙ্গীত শিল্পী হযরত মাওলানা মুফতি আলী আকবর, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ইসলাহুল উম্মাহ বাংলাদেশ, ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার হায়াতে তাইয়্যিবা সৈয়দে কুল্লিয়া দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক মাওলানা মুহাম্মদ নুরুল হক, খতিব বায়তুল্লাহ জামে মসজিদ, কাউনিয়া, রংপুর। আল্লাহ তাআলা দ্বিতীয় মেহমানকেও হায়াতে তাইয়্যিবা সৈয়দে কুল্লিয়া যেন দান করেন, বলেন আমিন। আরো অন্যান্য ওলামায়ে কেরাম যারা আছে, আল্লাহ তাআলা সকলকে তার কণ্ঠকে ইমানের জন্য কবুল করে নেয় কোরআনের মাহফিলে, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে আমি সূরা মাইদা ৮ নম্বর আয়াতটি তেলাওয়াত করলাম, আর মুসলিম শরীফ থেকে আমি একটা হাদিস পাঠ করেছি। আমার ভাইরা, আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? খুশি পারবেন না তো খুশি? আমার ভাইরা, আপনারা আজকে কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে যারা আছেন খুশি, মুখে নিচে হাসি, আওয়াজ দেবেন বেশি, সকলে পারছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কালেমাতুশ শুকর, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসার জন্য বসার জন্য সুযোগ দিলেন, তৌফিক দিলেন। সকলে একবার উচ্চস্বরে জবান করে বলেন আলহামদুলিল্লাহ। আর রাসূলের মহতারাম সালাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত দয়ায় মায়া করুণায়, সেই কামলিওয়ালা, সেই মদিনাওয়ালা, সেই রাসূলের জন্য কত কষ্টের কারণে, শ্রমের কারণে পেয়েছেন এই পবিত্র কুরআন। এদের রাসূলের উপর জানাই সকলে একবার দরুদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, আমার সামনে বসা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ায়ে কেরাম, ছোট ছোট কচিকাচা মাসুম ভাইয়েরা, মাসুম বাচ্চারা এবং সোনামানিকেরা, যুবক ভাইরা, মুরব্বিয়ায়ে কেরাম এবং পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আরেকটি বার আন্তরিক সালাম। সকলেই সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরু করার পূর্বে বলতেছি, ও পীরগাছার ভাইরা, ও মাহিগঞ্জের ভাইরা, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করে মাহফিলে বসে যান, ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকের কোরআনের মাহফিলে আমার ভাইরা ভালো করে শুনে যান। আমি মুসলিম শরীফ থেকে হাদিস পড়লাম, যে বললাম আর আবু হুরায়রা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আর দুনিয়া সিজনুল মুমিনুন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। কথা বলেন ঠিক কিনা? ওয়াল জান্নাতুল কাফির, আর কাফেরদের জন্য, বেঈমানদের জন্য হলো জান্নাত। ওয়ারাহুল মুসলিম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনের মাহফিলে, এই কোরআনের
আপনারা সবাই এসে বসেন, এই কোরআনের মাহফিলে বসতে হবে ভাইজান। এখন দেখছেন অনেক মানুষ টুপি মাথার দিছে, অনেক মানুষ টুপি মাথার দেয়। আরে টুপি তো মাথার দিছে ভাইরা, টুপি তো অনেক মানুষ আর শখ করে হাঁটুতেও দেয় ভাই, টুপি অনেক শখ করি হাঁটুতেও দেয়। এখন যখন এই যে ইসরায়েলের সব ওয়াল মাহফিলের হয়, রাতের বেলা তবারক দেয়, এখন কি করছে, এক লোক কি করছে, টুপি হাঁড়ুয়ে দিয়েছে, এরকম খুলে হাঁড়ুয়ে দিয়ে বলছে যে